নমস্কার, আমি সমিতা আর আমার পেজে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানিয়ে নিব সয়া বিরিয়ানি। সয়া বিরিয়ানির জন্য লাগছে আমার এখানে টমেটো কুচি, নিয়ে নিব কয়েক ধরনের সবজি। এখানে রয়েছে আলু, পেঁয়াজ, মটরশুঁটি, ক্যাপসিকাম, গাজর, এগুলো সব সয়াবিনের ভিতরে অ্যাড করে দিচ্ছি। আর সয়াবিনটা কিন্তু আমি গরম জলে সোক করে নিয়েছিলাম 10-15 মিনিট মতো। দিয়ে দিলাম লবণ। এখানে রয়েছে জয়িত্রী, জায়ফল আর কাসুরি মেথি, এগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। এবারে দিয়ে দিব বেসিক মশলাগুলো। রয়েছে বিরিয়ানি মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কা গুঁড়ো আর সামান্য গোলমরিচ গুঁড়ো, এগুলো অ্যাড করে দিচ্ছি। এর ভিতরে অ্যাড করে দিচ্ছি বেরেস্তা। ঘরে পাতা টক দই দিয়ে প্রায় আধা ঘন্টা মতো মেখে রাখবো। আপনারা চাইলে আরও বেশি টাইম মেখে রাখতে পারেন, তাদের টেস্ট আরও বেশি ভালো আসে। তো আমার আগে থেকে আজকে কোনো প্ল্যানিং ছিল না বিরিয়ানি বানানোর, হঠাৎ করেই হয়েছে, তাই আধা ঘন্টায় মেরিনেট করে রাখবো। রাইসটা আমি 85% মতো কুক করে নিয়েছি আর জলটাও ঝরিয়ে নিয়েছি। তার সাথে অ্যাড করেছি বেরেস্তা, দিয়ে দিব খোয়া ক্ষীর, স্বাদ অনুযায়ী সামান্য চিনি, স্বাদ অনুযায়ী লবণ, 1 টিস্পুন ঘি আর দিয়ে দিব সামান্য বিরিয়ানি মশলা। বেরেস্তা ভাজা তেলটাই আমি হাঁড়িতে নিয়েছি আর ফোড়নে যাবে তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। ফোড়নটা ভাজা হয়ে এলে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। অ্যাড করে দিব 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। মিশিয়ে দিব। এবারে অ্যাড করে দিব সয়াবিন সবজি সহ মাখানো মিশ্রণটা। বাটি ধুয়ে সামান্য একটু জলও অ্যাড করে দিচ্ছি। সবজিটা আমার অলমোস্ট কষানো হয়ে এসছে আর সুন্দর তেল ছাড়তেও শুরু করেছে। আলু, গাজর এগুলো প্রায় 80% মতো কুক হয়ে এসছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ভাতটা দিয়ে নেব। অ্যাড করে দিচ্ছি ভাত। যতটা রাইস নিয়েছিলাম তার অর্ধেকটা আমি সয়াবিনের সাথে মেখে নিয়েছি আর বাকিটা প্লেনই রাখবো। দিয়ে দিচ্ছি। ভাতটা দেওয়ার পরে উপরে ছড়িয়ে দিব আরও খানিকটা বেরেস্তা। দিয়ে দিচ্ছি পুদিনা পাতা, ধনে পাতা যদি থাকে আপনারা সেটাও অ্যাড করে দিবেন। এখানে দুধের সাথে আমি নিয়েছি কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর আর সামান্য ফুড কালার। ফুড কালারটা অবশ্য অপশনাল, আপনারা না চাইলে নাও অ্যাড করতে পারেন। এবারে এটাও অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি। সামান্য একটু বিরিয়ানি মশলাও অ্যাড করে দিলাম। গ্যাসের উপরে তাওয়া বসিয়ে দিচ্ছি। এরপরে হাঁড়িটা চাপিয়ে দেব। হাঁড়ির উপরে আমি একটা লোড়া চাপা দিয়েছি, তাতে করে দমটা বেশ ভালো হবে আর 20 মিনিট মতো দমে রেখে পরিবেশন করা যাবে। এবারে পরিবেশন করে দিব বিরিয়ানি। বিরিয়ানির সাথে নিয়েছি শসা, পেঁয়াজ, মাছের লেবু আর বানিয়েছিলাম চিকেন কোরমা। এই রেসিপিটা অন্য একদিন শেয়ার করব। আজ এ পর্যন্তই। বাই সবাইকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে।